সময় একেবারেই কম, এই কারণে ভূমিকা ছাড়াই করছি। আজকের এখানে আসাটা এক ধরনের কাকতালীয় বিষয়। আমার বড় ভাই নাসরুল হক, ওনার সাথে দেখা করতে চেয়েছিলাম, তো উনি বললো যে এই প্রোগ্রামে আসবে, সেই হিসাবেই আসবে। সুজনের সাথে দেখা হয় না প্রায় 10-15 বছর, অনেক আগে দেখা হয়েছিল। আজকে এসে আমি সত্যি অভিভূত, কারণ একটা একটা বীজ বা একটা চারা গাছ যখন ছোট থাকে তখন কিন্তু বোঝা যায় না যে সেটা কত বড় গাছ হবে। আজকে 15 বছর পরে এসে বুঝতে পারছি যে আমাদের সেই ছোট্ট সুজন ইজ গোয়িং টু বি আ ভেরি বিগ বানিয়ান ট্রি। একটা বিশাল এরিয়া সে ছায়া দিতে পারবে, এই ধরনের একটা ফিগার সে হয়ে উঠছে। লার্নেক্স এর নিচে যে কথাটা লেখা আছে, ইউর পাথ টু এক্সিলেন্স, এই এই কথাটা আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে আসলে তাদের ভিশনটা। কিছুক্ষণ আগে সুজন বলছিল যে অনেক মানুষ অনেক জায়গা থেকে পড়ে, অনেক বিশাল বিশাল প্ল্যাটফর্মে তারা ভর্তি হয় এবং ক্লাস করে, তারপরে এসে সুজনের কাছেও ক্লাস করে এবং আসার পরে তারা বলে যে আমরা আসলে একটা রিয়েল জায়গায় এসেছি এবং আগে যেখানে ছিলাম সেটা যে আমাদের জন্য পারফেক্ট প্লেস ছিল না, এটা তারা বুঝতে পারে। এবং সে একটা কথা উচ্চারণ করেছিল যে মানুষগুলো আসলে বোকা। আজকে আসার সময় আমার মাথায় একটা কথা আসছে, এটা ওয়ান টাইপ অফ একটা কোড হয়ে যেতে পারে যে ক্লেভার পিপল হ্যাজ রাইটস অন ফুলিশ মানি, মানি অফ দ্য ফুলিশ পিপল। অর্থাৎ বোকা মানুষের টাকা, বোকা মানুষের শ্রম, বোকা মানুষের জীবনের উপর সবারই মনে অধিকার আছে, কারণ তারা জানে না যে টাকা কোথায় দিতে হবে, সময় কোথায় দিতে হবে, এটা তারা বুঝতে পারে না। যে কারণে এই বিষয়টা এরকমই হয় যে অনেক জায়গায় ঘুরে অনেক ঘাটের জল খেয়ে তারপরে তারা সঠিক জায়গায় আসতে পারে না। তো আমি মনে করি যে লার্নেক্স ইজ গোয়িং টু বি দ্য রাইট প্লেস ফর দ্য পিপল হু ওয়ান্ট টু গেট এক্সিলেন্স। তো আমি আসলে একেবারে কিছু কথা আছে দু একটা যেগুলো না বললেই নয়। একটা কালেকটিভ হ্যাপিনেসের কথা এখানে এসছে। আমাদের শ্রদ্ধেয় নাজমুল ভাই একজন সম্মানিত বিশেষ আমাদের ছোট ভাই, আচ্ছা ছোট ভাই। তো যে কালেকটিভ হ্যাপিনেস, এটা এটা যে নাজমুলের মধ্যে আছে এই টার্মটা বা এই বিষয়টা, এটা আসলে আমি দেখেছি খুব ক্লোজলি যে আমাদের নাজমুলের যারা ভাই আছে তারা যেখানে আছে, যেই পজিশনে আছে, তাদের মধ্যে কালেকটিভ হ্যাপিনেসের বিষয়টা কাজ করে। আমি এটা মানসুর ভাইয়ের মধ্যে দেখেছি একদম আমাদের কলেজ লাইফ থেকে। এবং এটার মনে হয় এটার যে অরিজিন হচ্ছে আমাদের আঙ্কেল। ওনার সাথে আমার অনেক বেশি অ্যাটাচমেন্ট ছিল না, মানে আমাদের নাজমুল ভাই এবং মানুষের ফাদার, উনি একজন স্কুল টিচার ছিলেন এবং অন্যরকম একটা মানে একটা পার্সোনালিটি তার মধ্যে ছিল, খুবই সাউন্ড একটা পার্সোনালিটি, এবং সেটাই কিন্তু তাদের মধ্যে এসছে। এবং এখন যে যেখানে আছে সেখানে ইট ইজ ওয়ার্কিং, ইজ ইফেক্ট। এবং আমি আজকে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি নিজেও একজন স্কুল টিচার। আমি দীর্ঘদিন মানুষকে কিভাবে স্কিল দেওয়া যায় এটা নিয়ে চেষ্টা করেছি। চোখের সামনে দেখতেছি যে নাথিং ইজ হ্যাপেনিং, কারণ মানুষের সময় প্রচুর পরিমাণে চারদিকে ব্যয় হচ্ছে। যেমন আমাদের স্কুলিং সিস্টেম, আমাদের স্কুলে বাচ্চারা যে 7-8 ঘন্টা থাকে, এখান থেকেই তার রিয়েল টিচিংটা নেওয়ার কথা ছিল, কিন্তু সিস্টেম ডিসঅর্ডারের কারণে সেখানে নিতে পারছে না, আবার কোচিংয়ে গিয়ে নিতে পারছে না, আবার যে প্রাইভেট পড়াচ্ছে তার কাছ থেকে নিতে পারছে না। মানুষ জানি কেমন ভিকটিম হয়ে গেছে। এবং এই ভিকটিম, এই বঞ্চিত মানুষগুলোকে সত্যিকারের সেবা দেওয়ার জন্য তেমন কোনো মানুষই দাঁড়াচ্ছে না। কিন্তু আমি মনে করি আমাদের ছোট ভাই, আমাদের খুবই প্রাণপ্রিয় ছোট ভাই এবং লার্নেক্সের কর্ণধার, সে এরকম একটা উদ্যোগ হাতে নিয়েছে যেখানে মানুষ এসে একটা আশ্রয় পাবে, যেখান থেকে তার স্কিল নেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম পাবে। এবং এটার জন্য আমার কাছে অনেক দোয়া করি এবং অনেক সুক্রিয়া জ্ঞাপন করছি। একেবারেই
মানে শেষ কথা বলে শেষ করব, কারণ এখানে হয়তো আমার ভাইয়ের প্রতিষ্ঠান, আমরা আরও কথা বলতে পারবো, আরও একসাথে হতে পারবো, আজকে একটা সময় নাই। আব্রাহাম লিঙ্কন একটা কথা বলেছিলেন যে আমার হাতে যদি 7টা দিন থাকে, 1 সপ্তাহ, এবং একটা কুঠার থাকে, আমাকে যদি একটা গাছ কাটতে হয়, তাহলে আমি 6 দিনই কাটাবো হচ্ছে ধার দিয়ে, কুঠারের ধার দিয়ে, এবং একদিনে আমি গাছ কাটবো। আমরা যারা নর্মালি সাধারণ মানুষ, আমরা কুঠার পাইলে সেটা ধার থাকুক আর না থাকুক, দেখুক কোবানো শুরু করুক, ঠিক আছে, কাটুক বা না কাটুক, ক্যাশরা হয়ে যাক। কিন্তু আমরা বুঝি না যে এটাকে খুব স্মার্টলি কাটার জন্য আমাকে সেই ধার দেওয়াটা প্রয়োজন ছিল। তো আমরা যে যেখানে কাজ করি, আমরা মনে করব যে আমরা মিশনটা রাখবো যে আমার এই ধারটা থাকতে হবে, কারণ আমি কাটতে আসছি, আমার কাটাতে যেন অন্যরা ডিস্টার্ব না হয়, সেটা যেন স্মার্টলি হয়, সেটা যেন চমৎকারভাবে স্কিল পায়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আমি মনে করি যে সুজন অলরেডি হি হ্যাজ গট দ্য স্কিল, কারণ একটা প্রতিষ্ঠান সে চালাচ্ছে, আরেকটাতে সে যেহেতু যাচ্ছে, তার এই ধরনের একটা অভিধান চলে আসছে বলেই সে যাচ্ছে। এবং আমরা যারা কাজ করব, আমাদের মধ্যে স্কিল আছে, এবং আমরা আরও স্কিল অর্জন করে এখানে চমৎকারভাবে একটা একটা খুবই ইফেক্টিভ প্ল্যাটফর্ম গড়ে তুলব। এখানে আমাদের যে ইকতা আছে, আমি জানি যে সে খুবই মেরিটোরিয়াস, এবং অন্যরাও আছে। সবার প্রতি শুভকামনা থাকলো, এবং আল্লাহর কাছে গভীর শুকরিয়া জ্ঞাপন করছি এমন একটা প্রোগ্রামে আসতে পেরে। আর সুজনের যাত্রাটা অনেক লম্বা হোক, কারণ যে মানুষটা বলতে পারে যে আমি সাহসী, যে অনেক মানুষ বলে ও সাহসী, কিন্তু নিজে যে বলতে পারে আই এম দ্য ব্রেভ, আমি মনে করি তার ব্রেভের মাত্রাটা অনেক অনেক হাই, অনেক হাই। এবং একটি কথা বলতে হবে যে পৃথিবী সাহসী মানুষের জন্য, এবং আমরা বলবো যে আমাদের এই বাংলাদেশ সাহসী মানুষদের জন্য, এবং সেই সাহসী মানুষদের মধ্যে একজন হচ্ছে সুজন, যে সত্যিকারের একজন লিডার হয়ে উঠবে, এবং আমরা তার জন্য গর্ব করি। সবাইকে